রাজ একটা নীল রঙের শাড়ি অধরার দিকে ছুঁড়ে দিয়ে বলল, এটা পরে নাও, আজ রাতে তোমার সাথে বিয়ে ছাড়া ফুলসজ্জা হবে। রাজের কথা শুনে অধরার বুকটা স্যাঁত করে ওঠে, চোখ থেকে নিজের অজান্তেই অশ্রু গড়িয়ে পড়তে লাগে। রাজ বলল, কি হলো, তুই শাড়ি পরবি নাকি বাসা থেকে বের হয়ে যাবি? দেখ, কেউ তোকে এই কয়েক মাসে 10 লাখ টাকা দিবে না। এখন তোর ইচ্ছা, চাইলে চলে যেতে পারিস, না হলে এই শাড়ি পরে বসে যে বসে থাকতে পারিস। আমি একটু পর আসতেছি। আসলে অধরার বোনের একটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডক্টর বলেছে খুব তাড়াতাড়ি অপারেশন না করলে আরেকটা কিডনিও ড্যামেজ হয়ে যাবে, তাই তার অপারেশন করতে 10 লাখ টাকা লাগবে। আর রাজ বলেছে 6 মাসের জন্য কৃতদাসী হয়ে থাকলে তাকে 10 লাখ টাকা দিবে। রাজ শাড়িটা অধরাকে দিয়ে বের হয়ে আসলো। রাজ জানে অধরা তার সব শর্ত মেনে নিবে, কারণ তার বোনকে বাঁচাতে হলে এছাড়া তার আর কোনো রাস্তা নেই। এদিকে রাজ কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখে অধরা শাড়ি পরে খাটে বসে আছে। রাজ রুমের দরজা লাগাতেই অধরার শরীরটা কেমন যেন করে উঠলো। রাজ আস্তে আস্তে তার দিকে আসছে। কাছে আসতেই অধরার বুকের ওপর থেকে শাড়িটা টান দিয়ে সরিয়ে ফেললো। অধরার হাত পা কাঁপছে, মনে মনে আল্লাহ আল্লাহ করছে। এক হাতে শাড়ির আঁচলটা যখনই টান দিয়ে বুকের উপরে জড়িয়ে নেবে, এমন সময় রাজ বলল, কি এমন ভয় পাচ্ছিস কেন? আমার আগে কতজনের সাথে এমন করছিস? রাজের কথা শুনে অধরার বুকটা ফেটে যাচ্ছে। রাজের মুখে এমন বিশ্রী কথা শুনবে এমনটা ভাবতেও পারেনি। অধরা জীবনে কখনো পর্দা ছাড়া বাহিরে যায়নি। বাবা মার কলিজার টুকরা ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। রাজের কাছে সে এখন একটা পণ্য। রাজ সে তার সাথে এমন করবে সে কল্পনা ভাবতে পারেনি। কি হলো, কান্না করছিস কেন? কান্না করে কোনো লাভ নেই। এই বলে রাজ অধরার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। অধরার চোখ বন্ধ হয়ে আসছে, বুকের ভেতরে ধুক 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 করছে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। তবুও নিজেকে সামলে নিয়ে সে এক হাতে শাড়ি আরেক হাতে রাজকে সরানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। রাজ হিংস্র পশুর মতো হয়ে গেছে। রাজ যখন অধরার শাড়ির কচি ধরে টান দিল, অধরার মনে হলো শরীরে কারেন্ট শর্ট করলো। অধরা তখন বাম হাত দিয়ে রাজের হাতটা ধরে ফেললো। রাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, করুণ স্বরে বলে, স্যার প্লিজ, আমার অনেক ভয় করছে, আজকে না অন্য দিন, আজ ছেড়ে দেন না আমাকে, আমার না অনেক ভয় করছে। অধরার চোখ বেয়ে টপ টপ করে পানি বেয়ে বালিশের উপর গড়িয়ে পড়ছে। রাজের এইদিকে কোনো খেয়ালই নেই, মনে হচ্ছে এক হিংস্র পশু অধরার উপর ঝাঁপিয়ে পড়েছে। অধরা বলল, প্লিজ দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দেন। রাজ বলল, তোকে কি আমি জোর করে নিয়ে এসেছি? এখনই চলে যা, তোকে আটকাবো না। ওই দেখ, দরজা খুলে দিলাম, চলে যা। তবে মনে রাখিস, তোর তো একটি মাত্র বোন, তাও তো হসপিটালে। অধরা এবার রাজের হাতটা ছেড়ে দিল। রাজকে উপেক্ষা করার শক্তি এখন অধরার নেই। রাজ এবার অধরার অসহায় চেহারা দেখে মুচকি আসলো। অধরার অসহায় চেহারাটা রাজের বড্ড বেশি ভালো লাগলো। মনে হচ্ছে সব সৌন্দর্য অধরার মুখে এসে ভর করেছে। রাজ নিজেকে কন্ট্রোল করতে পারছে না। অধরা চোখ বন্ধ করে মনে মনে আল্লাহকে ডাকছে। আল্লাহ ছাড়া আর কেউ তাকে রক্ষা করতে পারবে না। রাজ যখনই অধরার শাড়ি খুলতে যাবে এমন সময় বলল, রাজ, আমার পিরিয়ড চলে, আপনাকে অনুরোধ করছি, প্লিজ আজকের মতো আমাকে মুক্তি দেন। তো গাইস, এই গল্পের 15 মিনিটের পার্ট কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করা আছে। তোমরা যাও এখনই 15 মিনিটের পর্ব একসাথে এনজয় করো। ইউটিউব চ্যানেলের নাম ইটস মি ইয়ান। এই নামে আর কোনো ইউটিউব চ্যানেল নাই, তাই সার্চ দিলে সরাসরি আমার চ্যানেলটাই পেয়ে যাবা। তাছাড়া টিকটক অ্যাকাউন্ট ফলো দিয়ে রাখো, ছোট ছোট পার্ট করে পুরো গল্পই টিকটকে আপলোড দেওয়া হবে। ইউটিউব